ওয়াশিংটন ডিসির সেই জমকালো আয়োজন মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়েছিল যখন হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনার চলাকালীন সিকিউরিটি চেকপয়েন্টে এক সশস্ত্র হামলাকারী হানা দেয়। এই ভয়াবহ হামলা এবং হামলাকারী সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প ও পুলিশ প্রশাসন গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। হামলাকারীর নাম কোল টমাস অ্যালেন। পুলিশ জানিয়েছে হামলাকারী কোল টমাস অ্যালেন একাধিক মরণঘাতী অস্ত্র নিয়ে একটি সিকিউরিটি চেকপয়েন্টে আক্রমণ চালায়। তার উদ্দেশ্য ছিল অনুষ্ঠানস্থলে ঢুকে বড় ধরনের ক্ষতি সাধন করা, যেখানে মার্কিন প্রেসিডেন্ট সহ হাজার হাজার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তবে সিক্রেট সার্ভিসের অকুতভয় সদস্যদের দ্রুত পদক্ষেপে এক ভয়াবহ রক্তপাত এড়ানো সম্ভব হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলাকারীকে একজন থ্রাক বা দুষ্কৃতিকারী হিসেবে অভিহিত করে বলেন, ভিডিও ফুটেজে তার হিংস্র আচরণের প্রমাণ পাওয়া গেছে। তিনি আরও জানান, এই হামলাকারী অত্যন্ত শক্তিশালী একটি বন্দুক দিয়ে খুব কাছ থেকে একজন সিক্রেট সার্ভিস অফিসারকে গুলি করে। তবে সৌভাগ্যবশত সেই অফিসারের গায়ে উন্নত মানের বুলেটপ্রুফ ভেস্ট থাকায় তিনি প্রাণে বেঁচে যান। ট্রাম্প সেই অফিসারের সাহসিকতার প্রশংসা করে বলেন, তিনি বর্তমানে সুস্থ আছেন এবং উচ্চ মনোবল নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ট্রাম্পের নির্দেশে হামলার ভিডিও ফুটেজটি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল সহ বিভিন্ন জায়গায় প্রকাশ করা হয় এবং প্রকাশের আদেশও দেওয়া হয়, যাতে স্বচ্ছতা বজায় থাকে এবং হামলাকারীর নৃশংসতা সবাই দেখতে পায়। তদন্তকারী পুলিশ কর্মকর্তারা জানিয়েছে যে কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে প্রাথমিকভাবে দুটি গুরুতর ধারার অভিযোগ আনা হয়েছে। প্রথমত, সহিংস অপরাধ করার সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা এবং দ্বিতীয়ত, বিপজ্জনক অস্ত্র দিয়ে একজন ফেডারেল অফিসারকে আক্রমণ করা। পুলিশ দাবি করছে হামলাকারীর মূল লক্ষ্য ছিল বলরুমের ভেতরে থাকা হাজার হাজার মানুষের ক্ষতি করা। ঘটনাস্থলে এফবিআই, সিক্রেট সার্ভিস এবং মেট্রোপলিটন পুলিশের দ্রুত সমন্বিত পদক্ষেপের ফলে হামলাকারীকে দ্রুত নিরস্ত করা সম্ভব হয়। সোমবার তাকে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হবে এবং তদন্তে যা এগোবে তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ যুক্ত করা হবে। ঘটনার সময় বলরুমের ভেতরে থাকা সংবাদকর্মীরা জানিয়েছেন, গুলির শব্দ শোনা মাত্রই পুরো হলরুম নিস্তব্ধ হয়ে যায় এবং সবাই আত্মরক্ষার জন্য মাথা নিচু করে টেবিলের নিচে আশ্রয় নেন। সেই মুহূর্তের আতঙ্ক ছিল অবর্ণনীয়। আইন প্রয়োগকারী সংস্থাগুলো জানিয়েছে, সিকিউরিটি চেকপয়েন্টটি সঠিকভাবে কাজ করার ফলেই হামলাকারী মূল হলরুমে ঢুকতে পারেনি। কোল টমাস অ্যালেনের মানসিক অবস্থা এবং এই হামলার পেছনে আর কোনো গোষ্ঠী বা পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এই ঘটনার পর ওয়াশিংটন ডিসির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং হোয়াইট হাউসের আশেপাশে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।